জিপিএ 5 পাবে, বাট বিজনেস স্টাডিজ থেকে আসলে একটু ডিফিকাল্ট হয়, ওদের অনেক লিখতে হয়, আপনারা জানেন। সেখানে আমরা একটু পিছিয়ে আছি। বিজ্ঞান বিভাগ আলহামদুলিল্লাহ ভালো করেছে, 711 জন জিপিএ 5 পেয়েছে আউট অফ 774। তো সব মিলিয়ে আমি মনে করি যে আপনারা জানেন যে করোনার পরে এবারই প্রথম পূর্ণ সিলেবাসের পরীক্ষা হয়েছে, এবং এর মধ্যে একটা বড় সময় গ্যাপ পড়েছে বাচ্চাদের নিয়মিত পড়াশোনার ক্ষেত্রে। আমরা স্কুল কলেজ ভালো খোলা রেখে পড়াশোনা করাতে পারিনি বিগত বছরে, আপনারা সবাই জানেন সেটাই। তো যে কারণে আমাদের আমার মতে প্রত্যাশা চাইতে ভালো করেছে। আমার মতে এর মধ্যে 2 মাস তো পড়াশোনা করতে পারিনি, একজন অসুস্থ হয়ে পড়েছিল, কমপ্লিট করতে পারিনি, তো সে টোটাল সবকটা পরীক্ষা দিতে পারিনি। তো আমার প্রত্যাশা তো অবশ্যই আরো ভালো করার ছিল, বাট স্টিল আই এম হ্যাপি। পরীক্ষার সময় অনেক নার্ভাস ছিলাম, বাট স্টিল আমরা মনে জোর রেখেছি এন্ড আমরা দোয়া করছি যেন আমরা ভালো করি এন্ড ইয়েস আমাদের সাকসেসফুল হওয়া গেছে। আমি আমার ক্রেডিট নিজেকেই দিতে চাই না, তাছাড়া আমার বাবা মাও আছে, তারা আমাকে দোয়া করেছে, আর তাছাড়া আমাদের টিচার্স এরা আমাদের অনেক দোয়া করছে, তাদের দোয়াতেই আমরা অনেক মন কথা অহরহ শুনতাম, বাট তবুও এগুলো শোনা আমাকে বলতো যে যেন তোমার প্রতি জেদ হয়, যে তোমরা এটার প্রতি এনকারেজ হও, যেন তোমরা এটা এই জিনিসটা ভেবে তোমরা দাও পরীক্ষা অ্যান্ড অনেক ভালো করো, জাস্ট রকেট গোল্ডেন জান্নাতুল আদন। আমার গোল্ডেন আসছে আলহামদুলিল্লাহ। আরে জিজ্ঞেস করেন সবাইকে, ভালো করছে আলহামদুলিল্লাহ, ভালো খুশি, প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো করছে আলহামদুলিল্লাহ। আজকে এসএসসি রেজাল্ট হলো, আজকে রেজাল্টে আমরা আসলে খুবই আনন্দিত এবং আমরা খুবই টেনশনে ছিলাম। এবারের পরীক্ষাটা সবাই একটু আতঙ্কে ছিল যে কেমন হবে রেজাল্ট, কারণ নতুন তত্ত্বাবধায়ক সরকারের আমলে ভাবছিল সবাই যে পরীক্ষাটা হয়তো অন্যরকম একটু হবে, কিন্তু না, আমরা যেরকম আলহামদুলিল্লাহ চেষ্টা করেছে আমার মেয়ে, পরীক্ষার জন্য পড়েছে এবং অনেক কষ্ট করেছে সে, সেই তুলনায় আলহামদুলিল্লাহ সে খুব ভালো রেজাল্ট করেছে। আমরাও আসলে খুব খুশি তার রেজাল্টে, এবং স্কুলের সব বাচ্চারাই আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করেছে। সে জিপিএ 5 পেয়েছে, প্রত্যেকটা সাবজেক্টে A+ পেয়েছে। গোল্ডেন A+ পেয়েছি, আর সবচেয়ে বেশি ক্রেডিট দেবো আমার মা বাবা দুজনকেই। ওরা আমাকে অনেক সাপোর্ট করেছে, পিছিয়ে সবসময় ছিল আর কষ্ট করেছে, আমি তাই ভালো রেজাল্ট পেয়েছি। আমাকে উৎসাহ করেছে, আবার আমাকে বোঝানোর চেষ্টা করেছে যে আমি পারবো, আবার তাই ভালো হয়েছে। অনেক ভালো, এত ভালো রেজাল্ট আশা করেছিলাম, আর যেমন আশা করেছিলাম তেমনই পেয়েছি, তাই অনেক ভালো লাগছে। কষ্ট করেছে, আর আমাদের কষ্ট থেকে বাচ্চাদের কষ্টটা সবচেয়ে বেশি, আমাদের আসলে কোনো কষ্ট নেই, ওরা অনেক কষ্ট করেছে আসলে, সারাদিন রাত মানে পড়ার পিছনে ওদের সময়, আমাদের কোনো কষ্ট নেই, ওদেরই কষ্ট। কেমন লাগছিল আসলে? মানে এটা বলে বোঝাতে পারবো না যে অনেক ভালো। চ্যালেঞ্জটা কেমন ছিল? এখন মানে শুরু থেকে আরো আমাদের ব্যাচে অনেক কিছু হয়ে গেছে, জুলাই আন্দোলন, তারপরে এই সেই, তো সেই হিসেবে অনেক ডিস্ট্রাকশন ছিল। অনেক সময় আসলে আমরা দেখি ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা বলে পারবি না, তুই পারবি না, তুই পারবি না, তাদের উদ্দেশ্যে আসলে আপনার কি? আমাকে বলেনি কখনো, আমাকে সবসময় আমার ফ্রেন্ডরা যারা ছিল ওরা সবসময় মোটিভেট করেছে যে পারবি, তো হ্যাঁ আমাকে এভাবে বলেনি কখনো পারবি না। ভালো লাগছে, মা বাবা শুরু থেকে কষ্ট করেছে, যে কোচিংয়ে পাঠানো, প্রতিদিন সকালে স্কুলে পাঠানো, এত কিছু, তারপর আমাকে একা ছাড়ে না, আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করে, মানে কোচিংয়ে নিয়ে যায় নিয়ে আসে, তো আমি সেই মানে কষ্টটার দাম দিতে পেরেছি, ভালো লাগছে। পরিবারকে বলতে চান কিছু? থ্যাংক ইউ।